আসসালামু আলাইকুম দর্শক, আমি খোকন আহমেদ নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, এই মুহূর্তে আমি আছি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। এখন বাজে বেলা 12:30টার মতো। ফ্রেশ ট্রেশ হয়ে বের হইলাম। তো কালকে সারাদিন আসলে ভাত খাওয়া হয় নাই, হাবিজাবি খেয়ে থাকছি। তো আজকে ভাবলাম ভাত খেতে হবে। আর ব্যাংককে তো সব জায়গায় ওইভাবে ভাত পাওয়া যায় না। তো এখন রাস্তার পাশে চিকেন বাজতেছে দেখলাম। এখানে শুধু চিকেন বাজতেছে, অন্য কিছু না। সেই জন্য এখান থেকে খাওয়া নেওয়া যাবে আর কি, মোটামুটি হালাল ধরা যায়। তো ওইটার ভিতরে ভাত আছে, এখানে চিকেন আছে আর ভাত আছে। তো এখান থেকে চিকেনের ভাত নিয়ে একটা খালি জায়গায় বসে খাওয়ার চেষ্টা করব। এমনিতে কালকে সারাদিন এটা সেটা খেয়ে থাকা হলো। আর যে এই ভাতগুলা, এক একটা ভাত 5 ভাত করে বিক্রি করে, 5 ভাত করে, মানে 4টা নিলাম আমি, যেহেতু কালকে খাই না একটু বেশি করে নিলাম। 4টা হলে 20 ভাত। আর একটা চিকেন নিলাম এখান থেকে। চিকেনটা প্রথমে নিয়েছিলাম 20 ভাতেরটা, পরে ভাবলাম যে একটা বড় দিকে নিই, বড়টা 40 ভাত। তো এই যে প্রথমে আমি 20 ভাত আর 20 ভাত 40 ভাত পেমেন্ট করছি ওনাকে। পেমেন্ট করার জন্য 50 ভাত দিচ্ছি। 50 ভাত দেওয়াতে উনি আমাকে 10 ভাত ফেরত দিল আর কি। আর এখন এই যে কড়াই থেকে বড়গুলা নামাইছি, বড়গুলা জিজ্ঞেস কত বলে দিল 40 ভাত করে। তো আমি বললাম তো ঠিক আছে, ওইটা এটা চেঞ্জ করে ওইটা দাও। তো উনি বললো একটু দাঁড়ান, আমি কড়াইয়ের মধ্যে মাংসগুলো ছেড়ে নিই। এই দেখেন মাংসগুলা কড়াইতে ভাজবে। এই মাংসগুলাতে আসলে মরিচ, লবণ, মরিচ, হলুদ কিচ্ছু নয়। আমি আপনাদেরকে দেখাচ্ছি। শুধু মনে আটা ময়দা কি জানে কি দিয়ে ওইগুলা ওই বাজে, দেখেন সাদা, সব সাদা। এখানে মরিচও নয়, হলুদও নয়, কিচ্ছু না। আসলে মানে কোনো রকম খেয়ে পেট ভরা, মানে খাওয়ার কোনো স্বাদ নাই এখানে এসব। সাদা আটা না ময়দা দিয়ে জানি বাঁচতেছে। লবণ মরিচ কিচ্ছু নাই, হলুদ নাই। তো দর্শক, আমি আবারও বলছি, আমি আছি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। এখন 12:30 বাজে সকাল। রাস্তায় বের হয়ে কিছু খাবার কেনার জন্য প্রথমেই চেষ্টা করছি একটু খাওয়া দাওয়া শেষ করে এরপরে ঘুরতে হবে আর কি। আমি যে বড়টা চাচ্ছি ওটা চেঞ্জ করে বড়টা নিব। দর্শক, এখন পানি কিনতে হবে। পানি হচ্ছে 7-Eleven থেকে কিনি, যে 7-Eleven। এখন 7-Eleven ঢুকে একটা পানি কিনবো, তারপর একটা খালি জায়গায় খুঁজবো কোথায় যাওয়া যায়, ওখানে বসে খাবো। তো দর্শক, 7-Eleven-এ কিন্তু যারা টুরিস্ট আসেন তাদের কিন্তু অনেক প্রয়োজনীয় একটা দোকান। এখানে সব কিছু পাওয়া যায়, মানে নিত্য প্রয়োজন যা যা লাগে, আপনার কেক রুটি থেকে শুরু করে কলা, বিস্কিট, এবং আপনার যে এখানে ড্রিঙ্ক, সব ধরনের এখানে আইটেম পাবেন আপনাদের, মানে খাবারের জন্য। টি, কফি সবই পাওয়া যাবে। তো আমি একটা পানি নিব। এখানে কিন্তু আপনার বিয়ারও পাওয়া যায়। বিয়ার আর পানি কিন্তু কাছাকাছি প্রাইস। যারা বিয়ার পছন্দ করেন তারা বিয়ার কিনতে নিতে পারবেন। আমি যেহেতু বিয়ার খাই না, তাই আমি বিয়ার নিই না। এখানে যে পানি ইয়েটা দেখেন, পানি ছোটোগুলো 20 টাকা, 25 টাকা এরকম দাম। বড়টা দাম আছে কত, 50 টাকার মতো আসে 1.5 লিটার একটা বোতল। এদের নিচে 1.5 লিটারের বোতল, এগুলো হলো 50 টাকা আসে। মানে 14 বার 3 14 42 48 টাকা পড়ে আর কি, 3.5 গুণ দিলে। এই যে পানিটা হলো গিয়া 1.5 লিটার, এটা হলো গিয়া 14 বাত। 14 বাত হলো বাংলা টাকা হচ্ছে 48 টাকা। তো দর্শক, আমি ওইখান থেকে কিন্তু খাবার নিলাম 60 বাত দিয়ে। 4টা ভাত 20 ভাত, আর একটা চিকেন 40 বাত, মোট 60 বাত। আর এই পানিটা নিব 14 বাত দিয়ে। তারপর হিসাব করে দেখবো ওখানে বসে কত আসে বাংলা টাকায়।
দর্শক এই যে এটা হচ্ছে একটা দর্শনীয় স্থান, কিন্তু এটা জায়গাটা পার্কের মতোই, এখানে অনেক টুরিস্টরাও আসে। তো মোটামুটি নিরিবিলি আছে, আমি ওইখানে একটু বসে খাওয়া দাওয়া সারবো। আপনারা দেখতে পাচ্ছেন এর সামনে একটা ঘরের মতো, এটা অত্যন্ত সুন্দর একটা ডিজাইন। এটা অবশ্যই ভিতরে যাওয়া যায় না, সামনের থেকে দেখতে হয়। আর এটা ওই পাশে কিন্তু একটা নদীর মতো, এখানে মানে মোটামুটি লঞ্চ টঞ্চ চলাচল করে। আমি আপনাদেরকে দেখাবো একটু সামনে দিয়ে। দর্শক দেখতে পাচ্ছেন একদম শহরের মাঝখান দিয়ে একটা নদীর মতো, এটা অনেক বড় নদী। এটা এখানে লঞ্চ চলাচল করে অবশ্যক। লঞ্চগুলো অবশ্য টুরিস্টের হয়তো যাতায়াত করে সম্ভবত। আর যে এখানে বসার জায়গা আছে, অনেক টুরিস্টই আসে এখানে। মোটামুটি একটু নিরিবিলি আছে জায়গাটা। আর এটা এটা মানে এটা নিয়ে একটা ইতিহাস আছে অবশ্যই, এখানে অনেক টুরিস্টই আসে, গাইড টাইড নিয়ে আসে অবশ্য। তো দর্শক এখানে একটা বেঞ্চের উপর বসলাম, এখানে একটু খাওয়ার চেষ্টা করে বসে, জায়গাটা আপনাদেরকে দেখাই ঘুরে ঘুরে। অত্যন্ত সুন্দর একটি জায়গা। আর এই যে ঘরটার পাশে আমি বসলাম। ব্যাংককে একটু সমস্যা কি, যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসে, তো এখানে বৃষ্টি আসলে আবার বসার জায়গা নাই, মানে একটু বৃষ্টি বৃষ্টি ভাব আছে, বুঝতেছি না বসা যাবে কি না। তারপরে চেষ্টা করি খাওয়ার জন্য, যদি বৃষ্টি আসে দৌড় দিয়ে রাস্তার ওই পারে যেতে হবে আর কি। দর্শক এই যে খাবারটা চিকেনটা, এই চিকেনটা 40 বাত। আর এই যে আমি যে রাইসগুলো নিয়েছিলাম, এই রাইসগুলো হলো 20 বাত, 4টা রাইস। এখানে মানুষ এরকম ভাত এইভাবেই খায়, ছোটো ছোটো প্যাকেট, 1 বা 2টা খায়। আর অন্য অনেক খাবার খায় আর কি। আর এই যে পানিটা নিয়েছিলাম 7-Eleven থেকে, এটা হলো 14 বাত দিয়ে, তার মানে 48 টাকা। আর এখানে টোটাল খাবারটা হিসাব করলে 20 বাত আর 40 বাত হলো 60 বাত, আর হচ্ছে 14 বাত, মোট 74 বাত পড়লো আর কি, তাই বাত 74। তো এটা 3.5 দিয়ে গুণ দিলে মোটামুটি কত আসে, 260 টাকা বা 65 টাকা এরকম আইসা পড়ে আর কি। তো তো ধরতে পারেন এখানে 260 টাকার খাবার। তো খাবারটা আসলে কোনো রকম মানে পেট ভরা, কিন্তু ওইরকম একটা 260 টাকা খাবার খাচ্ছে, একটা টেস্ট লাগবে ওইরকম কিছু না। তো ব্যাংককে আসলে আসলে মানে এটা মেনে নিতে হবে যারা ট্যুরিস্ট আসে। আর এমনিতে যদি একটু আপনারা যদি যদি কোনো রেস্টুরেন্ট বা বাঙালি রেস্টুরেন্ট অথবা ইন্ডিয়ান রেস্টুরেন্ট পান আশেপাশে, সেখানে খেতে পারেন। সেখানে খেলে অবশ্যই একটু টেস্ট শহরে খাওয়ারে খেতে পারবেন, কিন্তু এখানে আবার একটু প্রাইসটা মানে এত কমে 260 টাকার মধ্যে খেতে পারবেন না। অবশ্যই